অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? ও আসলে ততটা ভালো না একটা Wake up to reality. ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আমি বিশ্বাস করি না। আচ্ছা, রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা। অপু ভাই, আপনার পায়ের নিচে এটা কি? তার আগে আমি একটা জিনিস জানতে চাই যে মানুষ কাকে সাপোর্ট করে, অপবাইকে নাকি ওমরন ফায়ারকে? তো যারা অপবাইকে সাপোর্ট করেন মানে অপবাইয়ের পক্ষে আছেন তারা কমেন্ট সেকশনে 1 লেখেন, আর যারা ওমরন ফায়ারকে সাপোর্ট করেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। হ্যাঁ, ওমরন ফায়ারকে যারা ভালোবাসেন তারা কমেন্ট সেকশনে 2 লেখেন। আজকে কমেন্ট সেকশনে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়ার বেশি। তো তাড়াতাড়ি কমেন্ট সেকশনে যান আর দেখেন কার ফ্যান ফলোয়ার বেশি, আর অবশ্যই কমেন্ট সেকশনে আপনি আপনার মতামতটা জানিয়ে আসবেন। ওকে, গাইস, ওমরান ফায়ার নাকি ওমরান টয়লেট কোনটি? এবার টিকটকার অপু মানে গাভিওয়ালা অপু ওমরান ফায়ারের ছবি পায়ে রেখে কি করলো এবং একের পর এক ভিডিওতে ওমরকে এবং তার ফ্যানদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, যেগুলো নিয়ে ওমর প্রেমিক যারা আছেন তারা এখন কি বলতেছে সেগুলো জানতে পারবেন। এইদিকে যে ওমরান ফায়ার গোপনে বিয়ে করেছেন এ নিয়ে তিনি কি বলেছেন তা জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সো গাইস, এই অস্ট্রেলিয়ান গাবিওয়ালা আবার নতুন করে ওমরান ফায়ারকে এবং তার ফ্যানদেরকে আজেবাজে কথা বলেছে, চলেন সেগুলো দেখে আসি। ওরা ভাই তোমরা একটু বেশি করে ফেলতেছো, এটা মনে হচ্ছে না তোমাদের? মানে তোমরা তোমাদের আব্বুকে নিয়ে একটু বেশি উঠতেছো, মানে মনে হচ্ছে যে তোমাদের আব্বু তোমাদের একদম দিবে। হাস্যকর হাস্যকর, মানে তোমরা আমারে বলতেছো যে আমি নাকি ভিউর জন্য তোমাদের আব্বুকে নিয়ে কথা বলছি, মানে এটা একটু বেশি হাস্যকর হয়ে গেল না? কি ভিউ কামাইলাম আমি তোদের আব্বাকে নিয়ে? একটু আমার বল। আমি কি ইউটিউবে ভিডিও 10-20টা ভিডিও আপলোড দিছি, টিকটকে 10-20টা ভিডিও আপলোড দিছি তোদের আব্বাকে নিয়ে, যে আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসছে, আমি পুরো ফেমাস হয়ে গেছি, আগে আমার কেউ চিনতো না, এমন কিছু? এটা বেশি হাস্যকর হাস্যকর। তোরা আমরা বলো ভিউ ব্যবসায়ীর সাথে সাথে ইউটিউবের ভিডিওটাও আমি ডিলিট করে দিয়েছি ভাই, আমার ভিউ দরকার নাই, জাস্ট একটু লাগছে, এই লাগাতে এত প্রবলেম? ও গেছে 1 বছর ধরে আমি ভিডিও আপলোড দিই, ব্যাক করার পরে আমি ভিডিও কয়েকটা আপলোড দিচ্ছি, দেখ আমার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ। ঠিক আছে, তোদের আব্বাকে জরুরত নাই আমার ভিডিওতে ভিউ আনার জন্য। এমন না যে আমি সিঙ্গেল কখনো ভিডিওই বানাই নাই, আমার সিঙ্গেল ভিডিও গুলো একটু চেক করে দেখো কত মিলিয়ন আমার ভিডিওতে। এখন কথা হলো তোমাদের আব্বা তোমাদেরকে কি দিনে খাওয়ায় না রাতে খাওয়ায়, মানে পাতা আর কি। যাই হোক, আব্বা সামসামি করো, কোনো প্রবলেম নাই, ইটস ওকে, কিন্তু কথা একটু বুঝে শুনে বলো প্লিজ। Wake up to reality. আর কিছু বলাবার খালি কয় যে আমার অডিয়েন্সের সাপোর্ট খুব ভালো দেখা যে ওমরের পোলা ওমর তোকে আত্মা লাগে নাকি। আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে কখন আমি নিজের সেলিব্রিটি দাবি করি নাই, এটা আমার কোনো ফ্যান আমার বাড়ি। দেশের ভিতরে নাম্বার 1 কন্টেন্ট ক্রিয়েটর যদি হয় সেটা হচ্ছে ওমরান ফায়ার। অপু ভাইয়ের এসব কথা শোনার পর ওমর প্রেমিকরা যারা আছেন তারা কি বলেছে চলেন সেগুলো শুনে আসি। আমার নাম হলো দীপু ভাই, আমার আইডিতে নাই ভিউ, তাই আমি আমার ওমর আব্বার নাম বেচে পাই ফর ইউ। দাঁড়াও এক কুত্তার উপর রেখে আরেক কুত্তারে খাওয়াইতাছে, আর তুই জঙ্গলে সিংহ হইতে চাস, পায়ের নিচেই থাকবে সবসময়, তখন জঙ্গলে সিংহ হইতে পারবি। অপু ভাই, আপনার আমি মেনটেন করে ভিডিও বানাইতে পারুম না, এই জন্য আপনার আমি ডাইরেক্ট বলতেছি, আপনি যে ওমর ভাইয়ের ছবি বাথরুমে লাগাইছেন, লাগাই কি আপনি নিজের অনেক বড় কিছু মনে করতেছেন? তাহলে এটা ভুল ভাই। আপনি আপনার বংশের পরিচয় দিচ্ছেন আর মানুষে অতীত নিয়ে টান দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। আগে আপনি কি ছিলেন ওইটা দেখেন, তারপর আরেকজন নিয়ে কথা বলেন। তোর বাথরুমে ওমর ভাইয়ের ছবি টাঙাইয়া কি প্রমাণ করতে চাইতেছস? আর বেটা ভুলে যাইস না, তুই 2 দিন আগে ছিলি একটা চুল কাটার নাপিত, এখন তুই নিজেই নিজের অতীত নিয়ে টান দিতে বাধ্য করতেছস। আরেকটা কথা ভুলে যাইস না, একটা ফকিন্নির ফলাও কিন্তু দুবাই যাওয়ার ক্ষমতা রাখে, সেটা তোর বেলাও মন্দ না, ছাত্রী ফোলাবান। দীপু ভাই, মানুষ যে আপনারা কেন নাপিত বলে আমি বুঝি না। আপনি তো একজন রাখাল, তাই তো অস্ট্রেলিয়ার গাভী পোষেন। তোমাদের অপু ভাই তো একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে সেই কেন ওমরান ফায়ারকে টান দিল? এমনটা হয়ে গেল না যে ওর নাম নিয়ে ফর ইউ কাঁপাইতেছে। অপু সে বর্তমানে ধরেন বাংলাদেশ থেকে তারা এখন তো ভাই ওই নাপিত গিয়ে মানে চলে না, সে বিদেশে গেছে, বিদেশের মাটি দিকে একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে, ভাই হাসি দিয়ে এই কথা, মানে এই কথা বলতে হাসি চলে আসে, সে ও একটা অস্ট্রেলিয়ান নিয়ে ঘুরতেছে। আর ওমর হচ্ছে মানে সব দিক দিয়ে ও ব্যান্ড, ওমর ইজ দ্য ব্যান্ড। সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। সো গাইস, রিসেন্টলি ওমরান ফায়ারের এই ভিডিওগুলি প্রচুর ভাইরাল হইতেছে, অনেকে মনে করতেছেন ওমরান ফায়ারের বিয়ে হয়ে গেছে। আসলে গাইস, এই বিষয়ে ওমরান ফায়ার নিজেই মুখ খুলেছেন, চলেন সত্য ঘটনা জেনে আসা যাক।
আচ্ছা রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হলো মানে আমরা কয়েকজন একসাথে বসে আছি, গায়ে হলুদ দেওয়া হচ্ছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা যে আমার বিয়ে নাকি ওটা না, এরকম কিছু না, ওটা আমার চাস্তো ভাইয়ের বিয়ে, যে বিয়েতে আমি গেছিলাম। আর যে ছেলেটা ভিডিও ছাড়ছে ওটা হলো আপন মামা, আর ওই ছেলেটা হলো আমার ভাইগিনা, ঠিক আছে। তো ওর মামার বিয়েতে আমি গেছিলাম, সে হলো আমার স্বাস্থ্য ভাই। তো ওরা আমার মজার ছিল, আমারও ওই জায়গায় ভয় দেয় লুঙ্গি টুঙ্গি পড়ায় মানে ওরা গোসল করাই। আমি কিন্তু পরবর্তীতে নিজে করে নিই যে না আমি ওরা গোসল করবো না, তারপর যোগ করে মানে ওদের শখ এটা ওরা আমার গোসল করাই। আর এই ভিডিও নিয়ে ছাড়ে, এটা নিয়ে আলোচনা সমালোচনা, যে আলোচনা সমালোচনা করে কিছু নাই, ভালো করে নোটিস করে দেখতে পারবেন যে না নেক্সট হয়তো সব ভিডিও ছাড়েন এই জন্য এত মানে কনফিউশন। যদি পুরোপুরি ভিডিওটা সব রাইট এগেন মাসে তাহলে হয়তো কনফিউশন ক্লিয়ার হয়ে যেত। আমি নেপালে আছি যার জন্য আসলে এই নিয়ে কথা। যাই হোক, এখন তো সব ক্লিয়ার। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।